হ্যালো সবাইকে, আমি অর্পিতাস ওয়াল থেকে বলছি। তো শুভ রথযাত্রা। আজ আমি বানাবো পান্তা ভাত দিয়ে মালাই কোফতা কারি। তো এর জন্য আমি প্রথমে সাদা সর্ষে, পোস্ত, কাজু বাদাম, আমন্ড বাদাম আর কিছুটা নারিকেলের যে ডাবের যে শাঁস থাকে, যেটাকে আমরা মালাই বলি, এটা নিয়ে কিন্তু আমি পেস্ট বানিয়ে নিয়েছিলাম। তো এরপরে যেটা মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে পান্তা ভাত। তো প্রথমে পান্তা ভাতটাকে আমি ভালো জল দিয়ে ধুয়ে এটাকে জল ঝরিয়ে রেখেছিলাম। একটা লঙ্কা দিয়ে জাস্ট একবার আমি পেস্ট করে নেব। আর এখানে কিছুটা আলু আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এই পেস্টটা হয়ে গেলে সাইডে আমি যে কাজু বাদামের পেস্টটা আছে সেটাও কিন্তু আমি মালাইটা দিয়ে পুরো পেস্ট করে নিচ্ছি। এখানে পান্তা ভাতের মধ্যে আমি আলুটা সেদ্ধ হয়ে গেলে আলুটাকে ভালো করে মেখে নেব। সাথে দিয়েছিলাম কিছুটা ভেজানো কিশমিশ, দিয়েছিলাম অল্প লবণ, কিছুটা কর্নফ্লাওয়ার বাইন্ডিংয়ের জন্য, ময়দা থাকলে ময়দাও দিতে পারেন, আমার কাছে ময়দা তখন ছিল না। আর দিয়েছিলাম গ্রেটেড যে কোকোনাট পাউডার সেটা, আর সামান্য পরিমাণে হলুদ আর লবণ দিয়ে ভালো করে এটা মেখে সাইড করে রেখে দিয়েছিলাম। আর গ্রেভির জন্য আমরা নিয়েছিলাম কিছুটা লাল টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, গরম মশলা, যেটা আমি জলের মধ্যে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর সাইডে কিন্তু হাতের মধ্যে অল্প অল্প করে জল লাগিয়ে আমি এখানে বল বানিয়ে নিচ্ছিলাম, যাতে হাতের মধ্যে এটা লেগে না যায়। তো এখানে দেখুন, আমি এটাকে কোট করার জন্য বলগুলোকে বেশি করে একটা কর্নফ্লাওয়ার আর সামান্য পরিমাণে জলটা কিন্তু অল্প নিতে হবে, নাহলে বেশি পাতলা হয়ে যাবে। এত পাতলা করার দরকার নেই। তো কোটটা যাতে ভালো হয়ে যায় তার জন্য কোটিংটা ভালো করার জন্য বেশিরভাগ কর্নফ্লাওয়ারটা নিতে হবে। তো এখানে কোটিং করে নিয়ে আমি ভালো করে সাদা তেলের মধ্যে কিন্তু এই বলগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। আর সাইডে আমি এই যে গ্রেভির জন্য এটা ঠান্ডা করে কিন্তু মিক্সার গ্রাইন্ডারে ওটা পেস্ট করে নিয়েছিলাম। সাথে গ্রেভিটাকে ভালো করে এটা রান্না করার জন্য এখন কড়াইতে দিয়েছি বেশি করে বাটার। তো কেউ চাইলে কিন্তু সাদা তেলের মধ্যে বাটার দিতে পারে, কিন্তু আমি পুরোটাই বাটারে করেছি। বাটারটা গরম হয়ে গেলে যে মশলাটা আমি বানিয়েছিলাম গ্রেভির জন্য ওটা আমি ভালো করে দিয়ে, আর অল্প অল্প করে গরম জল দিয়ে ভালো করে এটাকে রান্না করতে হবে ঢেকে ঢেকে। তো কেউ চাইলে এটার মধ্যে হলুদ দিতে পারে, কিন্তু আর নাও দিতে পারে। আমি এটার মধ্যে অল্প হলুদ আর রঙের জন্য কিন্তু একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছিলাম, সাথে দিয়েছিলাম অল্প লবণটাও কিন্তু বুঝিয়ে দিতে হবে। আর এখানে কিন্তু দেখুন, আমি কিন্তু বারবার করে কিন্তু এটার মধ্যে আমি ঢেকে ঢেকে রান্না করেছি। সাথে দিয়েছিলাম ওই যে কাজু বাদামের যে পেস্ট ছিল, পোস্ত বাটার, ওটাও আমি কিন্তু দিয়ে ভালো করে এটা কষিয়ে নিয়েছি। আর শেষে আমি ফ্রেশ ক্রিম দিয়েছিলাম কাসুরি মেথি, যেটা ক্রাশ করে দিয়েছিলাম। কারো কাছে ফ্রেশ ক্রিম না থাকলে দুধও দিতে পারেন। তো এখানে দিয়েছিলাম কিছুটা গরম মশলা দিয়ে অল্প চিনি দিতে পারেন, কারণ এখানে একটু মিষ্টি মিষ্টি হয়। কিন্তু আমি এখানে দিয়েছিলাম গুড়, দিয়েছিলাম অল্প ধনে পাতা সামান্য পরিমাণে। তো দিয়ে আমার তৈরি হয়ে গেছিলো কিন্তু পান্তা ভাতের মালাই কোফতা কারি। এখানে আমি গার্নিশ করে দিয়েছি আগে বলসগুলো দিয়ে, তার উপরে কিন্তু গ্রেভিটা আমি দিয়ে দিচ্ছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তো ভালো লাগলে কিন্তু এটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা চাইলে একবার প্লিজ ট্রাই করে দেখবেন বাড়িতে, অবশ্যই আপনাদের ভালো লাগবেই। তার সাথে বানিয়েছিলাম কিন্তু নান, যেহেতু কোফতা কারি বানাচ্ছি, তো একটু তো নান বা রুটি কিছু তো হতেই হয়। তার জন্য আমি এটা পুরোটাই কিন্তু আটাতে বানাচ্ছি, কোনো কিছু ময়দা আমি ইউজ করিনি। তো আটার মধ্যে দিয়েছিলাম অল্প পরিমাণে বেকিং পাউডার, লবণ, সামান্য পরিমাণে গুড়, আর দিয়েছিলাম হচ্ছে এখানে সাদা তেল আর দুধ দিয়ে আর অল্প জল দিয়ে আমি এটাকে ভালো করে ডোটা মেখে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম। আর নানের জন্য প্রথমে এটাকে ধনে পাতা আর অল্প কালো জিরে দিয়ে ভালো করে মেখে নিয়ে এখানে বেলে নিয়েছিলাম। আর যে দিকটা বেলছি ঠিক তার অপোজিট সাইডে ভালো করে জল দিয়ে লাগিয়ে নিতে হবে। আর তাওয়াটা কিন্তু প্রচুর পরিমাণে গরম হতে হবে, প্রচণ্ড হিট যাতে হয়, যাতে এটা যখন আমি করবো ওটা যেন লেগে যায়। তো এখানে দেখুন, এটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। আর যদি লোহার কড়াই থাকে বা তাওয়া থাকে খুব ভালো, আমার এখানে ছিল না, এটা আমার পুরনো তাওয়া ছিল, সেটার মধ্যেই আমি করেছি। পেছনটা যখন ভালো মতো করে হয়ে যাবে উল্টো করে দিয়ে এটা গ্যাসের আগুনে পোড়ালেই হয়ে যাবে, একটু সেঁকে নিলেই হয়ে যাবে। আর ওপর দিয়ে বাটার যদি আপনারা লাগিয়ে দেন আরও সফট এবং ভালো সুন্দর গন্ধ এবং নরম হবে। তো এটা আটার যেহেতু পুরো কিন্তু সাদা কিন্তু হয়নি। তো ঘরে বানানো নান আর মালাই কোফতা কারি কেমন লাগলো আপনাদের কিন্তু ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখি।